সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে কোরআনের সত্য মুহাম্মদ, যা একটি উপাধি চরিত্র, এটি প্রতিষ্ঠিত না হওয়ার জন্য আরব ইতিহাসের ফেক নামের একজন মুহাম্মাদের কিছু ভক্ত রয়েছে, দালাল রয়েছে, ওয়ারিস রয়েছে এবং নায়েব রয়েছে। এদের কর্মতৎপরতা যদি আপনি এবং আমি একপাশে না রাখি আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী না হতে পারি, তাহলে মনে রাখবেন আপনি ইসলাম থেকে অনেক দূরে সরে যাবেন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুদা নিয়ে আসেন। সেই হুদা বা সেই হিদায়াত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের উপরে সুপ্রতিষ্ঠিত হন, আর এগুলিকে ঢেকে দেন। কিন্তু যারা আরব ইতিহাসের নামের একজন মুহাম্মাদের কর্মকাণ্ডগুলি তুলে ধরেন, যেগুলি রবের শান্তির রাজ্যে হাজার হাজার শিয়া, সুন্নি, সালাফি স্কলার্স এবং বক্তাদের কারণে এত বেশি সেগুলি প্রমোট করা হয় যে আসল মুহাম্মদ তারা ঢেকে দেওয়ার জন্য ফেক মুহাম্মদকে উপরে রাখার চেষ্টা করে। 48 নম্বর সূরা আল ফাতাহ এর 28 এবং 29 আয়াত দুটি থেকে আমরা জানব চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী মূলত কে। তো 28 নম্বর আয়াতে বলা আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তো সেই মহান যে আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে পথ নির্দেশ এবং সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াতের সাথে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, যেন সেই জীবন ব্যবস্থা সকল ফয়সালার মোকাবেলায় সুপ্রতিষ্ঠিত করতে পারেন। আর সকল ফয়সালাগুলি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মূল্যতন্ত্রের ফয়সালা। আর প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। এখন এই রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। 29 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয়। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে বড়ই রহমদিল হয়। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফার ওয়া'আদা আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সাজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় রয়েছে চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে, বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়, আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়,
আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে তাদের জন্য ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। এই লোকগুলি কারা? এরা চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী। এরা সবাই 13 নম্বর সূরা আর রদের 31তম আয়াতের ভিতরে বলা হচ্ছে বাল লিল্লাহিল আমরু জামিআ। সেখানে কি বলা হচ্ছে? বাল লিল্লাহিল আমরু জামিআ। বরঞ্চ আল্লাহ তাআলার জন্য যাবতীয় হুকুম। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। তোমরা জেনে রাখো সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদেরকে সঙ্গী সাথী বানিয়েছেন এবং যারা সঙ্গী সাথী, যারা চলমান, তারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করে। তাই এরা সবাই 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। এরা হচ্ছে আল্লাহ তাআলার দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলার দলই মুক্তি লাভ করবে। এরা কখনো কোরআনের সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে কোন নামের, ইতিহাসের কোন মুহাম্মাদের পিছনে যায় না। তো 2 নম্বর সূরা আল বাকারার 41 এবং 42 আয়াত দুটি যখন আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আর যা আমি অবতরণ করছি তার সাথে তোমরা ঈমান আনো, তোমাদের কাছে যা আছে তার জন্য এই প্রত্যয়নকারী, আর তোমরা এর সাথে প্রথম কাফের হবে না, আর আমার আয়াতের বিনিময়ে নগণ্য কিছু নিও না, আর শুধু আমারই তাকে অর্জন করো। আর 42 আয়াতে বলা হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। তো জেনে শুনে যারা সত্যকে গোপন করে চলেছে, এরাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু। আর এরাই হচ্ছে ইতিহাস থেকে একজন, আরব থেকে একজন মুহাম্মাদকে টেনে তুলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গোপন করে চলেছে। আর এদের চেহারা সকল, এদের সুরাত সিরাত সেই কাল্পনিক আরব ইতিহাসের ব্যক্তির মতো, যদিও এরা জানে যে সেই লোকটি 40 বছর যাবত না মসজিদুল হারামে গিয়েছে, না কোরআন প্রচার করেছে, না ইসলামের দাওয়াত দিয়েছে। আর 40-এর পরে যে নিজেকে নবী হওয়ার দাবি করে কি বলেছেন? আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি সব নবীদের খাতম, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ কোরআনে 19 জন নবীদের ফিরিস্তি আল্লাহ তুলে ধরেছেন, 20 জনেরও না, 18 জনেরও না। আর এদের সকলের সিলমোহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। কিন্তু এরা সেগুলি মানে না। তো এদেরকে কি করতে হবে? আসুন আমরা একটু এক এক করে আমরা দেখব যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিকারক কারা। নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? নামাজের দাওয়াত দেন, রোজার কথা বলে নাই, কালেমার কথা বলে না, যাকাতের কথা বলে না, তো করলেন কি? খুব খেয়াল করবেন, নবীজি এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়
ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। নবীজির কাছে শুনলেন? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা আদৌ কি এটি সত্যায়িত? তারপরেও আমার জাতির লোকেরা, বাংলা ভাষাভাষীরা, তারা এইগুলোকে খায়, এইগুলি তারা বিশ্বাস করে, যার ফলে কি হচ্ছে, আমাদের দেশে 40 বছরে না 40 বছরের পূর্বে এই নবী নিয়ে বাহাস মুবাহাসা হয়, কথা কাটাকাটি, গালাগালি সবই চলে। এবার আসুন, মহাভারত বানানোর খুব বেশি আশা ছিল নরেন্দ্র মোদীর, সেই আশা ভিজতে গেল। আর ভারতের মুসলমানদের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু তার করার সেটি করেছে। আবার ধরা খাচ্ছে কোথায়? আসুন আমরা একটু দেখে নিই। 2024-এ যদিও সে ভারতের मैं एक सैनिक का बेटा हूँ, किसान का बेटा। सुन लो, हमने पाकिस्तान के 2 टुकड़े किए। आपने क्या किया? पाकिस्तान से मार खाई। अरे सुनिए तो सही, 71 की लड़ाई में एक मिनट बैठिए, बैठिए नेताजी, क्या बात कर रहे हो आप लोग? आपको कोई नॉलेज नहीं है। 1 लाख की फौज को पकड़ा, हमने बैठ जाइए आप, आपको कोई नॉलेज नहीं है। हिंदू मुसलमान करते हो, हिंदू मुसलमान करते हो। मराठों की फौज का सेनापति इब्राहिम गांधी था। महाराणा प्रताप की फौज का सेनापति कौन था? हकीम खां सूर, एक मुसलमान था। और अकबर की फौज का सेनापति एक हिंदू था। अगर इतिहास के पीछे जाओगे तो देश के टुकड़े कर लोगे। आपके लिए बोल रहा हूँ, हिंदू मुसलमान मत करो, हम सब पहले क्या थे वो समझ लो। ইনি প্রকাশ্যভাবে বলে দিলেন যে পাকিস্তানকে 2 টুকরা করেছে এই ভারত। 1947 থেকে 1971। কিন্তু আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য ইনার কাছে 1 টাকাও কোনো দাম নেই। আর সেই মোদি আজ চুপ হয়ে গেছে, রাহুল গান্ধীর সামনেও চুপ হয়ে গেছে। যারা আজ মোদি মোদি করত 2024 সালে, তার চেহারা দেখে আর হাসতে চাইলেও হাসতে পারছে না। একেই কিনা আমাদের দেশের কিছু লোকেরা দাবি করে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। কিন্তু আমাদের দেশে জন্ম নিয়েছে যারা, তাদের ভিতরে এমন কিছু লোক যারা কিনা এই দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে ছেড়ে দিয়েছে। আবার তাদের নিয়ে আমাদের দেশে ধর্মের কিছু গায়ক আছে, তারা গান গায়, উল্লাস করে। আমি নামাজ পড়ি, রোজাও রাখি, নামাজ পড়ি, রোজাও রাখি, আল্লাহওয়ালা সৎ মানুষ। হয়তো 2 টাকা কামাই খাইয়া একটু ঘুষ আমি, হয়তো 2 টাকা কামাই খাইয়া একটু ঘুষ, হয়তো 2 টাকা কামাই খাইয়া একটু ঘুষ আমি, হয়তো 2 টাকা কামাই খাইয়া একটু ঘুষ। অসৎ লোকের ভিড়ে আজি আমার বসবাস, তাই তো আমি করেছিলাম প্রশ্নপত্র ফাঁস, নিয়োগের প্রশ্নপত্র ফাঁস। অসৎ লোকের ভিড়। এই সমস্ত হুজুরেরা প্রত্যেকটা মাঠে এরা ঠু মারে। সরকারের বিরুদ্ধে এরা কথা বলে না,
এরা মুখরোচক কিছু শব্দ বলে, যেগুলি বলার কারণে আমাদের দেশের মানুষ এদেরকে খুব বেশি পছন্দ করে। আবার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, চিকিৎসাও তাই। কিন্তু চিকিৎসা নিতে ভারতে যারা যাচ্ছেন তাদের ব্যাপারে আবার এই হুজুর কি বলছেন? তারা সাবধান এবং সচেতন। গণমাধ্যমে এসেছে ভারতে যারা বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে যাচ্ছে, বিশেষ করে যাদের অপারেশন করা হচ্ছে, তাদের কিডনি তারা চুরি করে নিয়ে নিচ্ছে। এটা আমরা অনেক মানুষ জানি না। আমরা অনেক বাংলাদেশিরা ভারতের চিকিৎসা নিতে যেয়ে কিডনি হারিয়ে ফেলতেছি আমাদের অজান্তে, আমরা কিন্তু কেউ জানি না। ভিডিওটি আমাদের দেশের অনেকে চিকিৎসার জন্য যে তারা সেখানে আবার কিডনি দিয়ে আসছেন। সবাই জানে যে একটি কিডনি থাকলেও বাঁচা যায়, যদিও অনেকে কথাও বলছেন যে ভারত থেকে উন্নত চিকিৎসা মালয়েশিয়ায় রয়েছে, সেখানে যাওয়া উচিত। আমাদের কিছু বুজুর্গানে দিন এমন কিছু তথ্য লিখে গেছেন যেগুলি কোরআন বিরোধী, এবং তারা সবাই কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে তো পারেননি, ইতিহাসের একজন ব্যক্তি যার নাম কিনা মোহাম্মদ, তার আশিক হওয়ার দাবিদার, যেমন আশরাফ আলী থানভী সাহেব। তিনি এমন কিছু গ্রন্থ রচনা করেছেন যেগুলি কোরআন বিরোধী, আবার এমন কিছু কথা বলেছেন যেগুলি কোরআন বিরোধী। আবার ব্রিটিশদের খুশি করার জন্য তিনি খুতবাতুল আহকামে লিখেই দিয়েছেন, আস সুলতান ও জিল্লুল্লাহি ফিল আরদ মান আহানা সুলতান আল্লাহ আহানাহুল্লাহ। দেশ প্রধান আল্লাহ তাআলা ছায়া, যে তাকে অপমান করবে সে আল্লাহকে অপমান করে। আর সেই খুতবাতুল আহকাম আমাদের দেশেও পড়ানো হয়, আমাদের দেশে সেটি মসজিদে সবচেয়ে বেশি প্রচলিত। আবার তার মাসলা মাসাইল একটু শুনে নিন। मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह लिखते हैं कि अगर उंगली पर निजासत लगी हो तो 3 बार चाटने से उंगली पाक हो जाएगी। अगर औरत के जिस्म में कै हो तो बच्चे ने 3 बार चूस लिया तो वो पाक हो जाएगा। अरे मौलाना क्या कह रहे हो? क्यों लाओ लोग चाटते हो? जैसे এই ধরনের ফতোয়া কখনো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হতে পারে? কোশ্চেন কালেও না। এই ধরনের বেশভূষা পরে ধর্মের গীত গাওয়া কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আবার من سمانا شيعة؟ أول ما سأل آدم لماذا سميتم شيعة؟ وموسى سأل كذلك فقال لأنهم خلقوا من আদম, মূসা এইভাবে একে একে নবীদের ব্যাপারে বলছেন। যেমন একজন হিন্দুয়ানি মুসলমান ব্রাদার রাহুল সকল নবীদেরকে ইহুদি বানান, আর ইনি সকল নবীদেরকে শিয়া বানাচ্ছেন। তো এইভাবে আমাদের জনগণ ফেক মোহাম্মদের পিছনে যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে হারিয়ে বসেছে। এছাড়া আসুন, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাসী, এদের কখনো খুব বেশি চড়াই হয়, আবার কখনো অধপাতেও যায়। এবার আসুন, सिर्फ और सिर्फ वन लाइफ वन मिशन, और वो है मेरी भारत माता। ইনার বড় আশা ছিলেন ভারত মাতাকে ইস্টাবলিশ করবেন, কিন্তু সেটি আল্লাহ রব্বুল আলামিন 2024 সালে ভিস্তে করে দিলেন। এবার আসেন, ইনারা হুসাইনকে ইস্টাবলিশ করার জন্য রক্ত দিচ্ছেন, আবার নিজেদের গালে থাবড়াচ্ছেন। কিন্তু আদৌ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এইসব কর্মকাণ্ড কখনো সত্যায়িত না। কে আসল মুসলমান
আর কে নকল মুসলমান সেটি নিয়েও একটু শুনে নিন। असली शिया या सुन्नी? सुन्नी। वो सुन के ईमान लाया। हाँ? सुन के ईमान लाया। जी। दोनों में क्या फर्क है? वो नबी को मानते नहीं, अरे हम नबी को मानते हैं। वो देख के एग्री करते हैं। वो किसे मानते हैं सर? वो शिया जो मानते हैं हजरत अली को मानते हैं, है ना? हजरत अली को मानते हैं। अच्छा। এইভাবে বিভেদ নিতে ভারত উপমহাদেশে ইংরেজরা শিখে গেছে, আর সেই বীজ এইভাবে অঙ্কুর বের করছে, নেই ভ্রাতৃত্ব। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি? 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হবে না। আর হিন্দু মুসলমান এরা তো কখনো এক হতে পারবে না, এদের সকলের মতবাদ ভিন্ন ভিন্ন। আর হিন্দুদের যারা বড় বড় এখন সেজে বসে আছে তাদের কথাও একটু শুনুন। नहीं पता, चलो अब हम बता रहे हैं। रावण ने तो ये देखिए दोस्तों पूरा वीडियो, हमारे देश के महान बाबाओं को कितना ज्ञान है। तो माता सीता तो देवी थी, तो उनको अग्नि परीक्षा क्यों देनी पड़ी? बेटा वो अग्नि परीक्षा नहीं थी। अच्छा, रावण ने सीता माँ को चुराया, बताओ असली सीता माँ को चुराया था कि नकली सीता माँ को चुराया था? नकली। हाँ? नकली। माइक पास में लो। नकली सीता माँ को तो चुराया। असली कहाँ थी उस समय? वो पता नहीं पता, चलो अब हम बता रहे हैं। रावण ने जिन सीता माँ को चुराया वो नकली सीता थी, वो सीता का नाम था वेदवती। असली सीता उस समय अग्नि में प्रवेश कर रही थी, ये बात रामचरितमानस में लिखी है। तो अग्नि से वापसी ली, वो परीक्षा नहीं थी, वो सीता मैया की वापसी थी, अग्नि में थी ना तो वापस ले ली। এই যদি হয় ধর্মের ব্যাপারীদের ধর্মের নামে ডেলিভারি, তাহলে আপনি কোথায় যাবেন? একজন হিন্দু ভাই বোন তারাও বা কোথায় যাবে? কিন্তু ফেরত আসতে হবে কোরআনের দিকে। আর কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ ভালো করে জানি এরা যা কিছু বলে চলেছে, তুমি এদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং কোরআনের সাথে উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে। এরপরে আসুন আমাদের নিজের মুখে নিজেই থাপ্পড় মারছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদের হাতের দ্বারা নিজেদের ব্যক্তিত্বকে ধ্বংসের কূপে পতিত করো না। কিন্তু যখন ধর্মগুরুরা এই ধরনের কর্মকাণ্ড করায় এবং এই ধরনের কথা বলে, তখন মনে রাখবেন এরা সবাই ফেক একটি চরিত্রকে ফলো করে। যেমন এক, আঁক কোন বাপ মাকে মানে না যে। 2, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আঁক কোন বাপ মাকে মানে না যে। 2, কামার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মধুমেলন খাম নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে, এরা জান্নাতে যাবে না। এখন জর্দাখোর যত আমাদের দেশে হুজুর রয়েছে, এদেরকে জান্নাত থেকে ইনি মাহরুম করে ছেড়ে দিলেন। কারণ এই 4 জন লোকদের ব্যাপারে ইনার সবচেয়ে বেশি দুঃখ হলো ইনি নিজে পান খেতে পারেন না, আবার যারা খায় তাদেরকে দেখতে পারেন না। যাই হোক, ইনার ফেক কথাগুলিও আমরা শুনলাম। আবার ইনি বলছেন, আবেদন না করলে যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না।
আর অলসতা করে যদি করি করছি না, তাহলে সলাৎ হবে, নেকি কম হবে। ইনারা হচ্ছেন ধর্মের ব্যাপারী। যখন যেখানে যে মোড় নিতে হয় সেটি এরা নিয়ে থাকেন। স্থানকাল পাত্র বেদে গিরগিটির মতো ইনারা রং পাল্টান। এছাড়াও ইনাদের আরো অনেক কথা আছে। ইনি বলছেন যে মহরম মাসে যদি কেউ বিয়া করে তাহলে তার পোলাপান হবে জাউরা। এটাও হচ্ছে ইনার গবেষণা, কিন্তু এগুলি কখনো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, সেহেতু আমরা কেউ মানতে পারবো না। এগুলি হচ্ছে মূলত সেই ফেক নামের, ফেক মহব্বতধারীদের ফেক কথাবার্তা। এবার আসুন মৃত মানুষের লাশ নিয়ে জীবিত একজন সালাফি মানহাজের বক্তা কি বলছেন। মৃত মানুষের লাশ কি ব্যথা অনুভব করে? জি, আল্লাহ রাসূল বলেছেন জীবিত মানুষ যেভাবে কষ্ট, একজন জীবিত মানুষ যেভাবে কষ্ট পায় মৃত মানুষও সেভাবে পায়। ইনার কথা মতে ইনার সেই মাথার ভিতরে যে একজন ফেক রাসূল আর ফেক নবীর মূর্তি রয়েছে, সেখান থেকে ইনি ডেলিভারি দিচ্ছেন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা আদৌ সত্যায়িত না। এরপরে আসুন, तुझे माफ करा दूंगा, मैं हूं ना तेरे पीछे। बहुत सारे मुरीद इसी बात में है, पीर साहब बख्शवा देंगे। कहां बख्शवाएंगे, वो खुद जहन्नम में जा रहे हैं। अगले बता, ইনি একজন নতুন পীর পাকিস্তানের, কিন্তু ইনি নিজে ওই সব পীরদেরকে ঘৃণা করে চলেছেন যারা ইনার মতো বেশভূষা পরেন না, এবং তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এবার আসুন, এটিও আমাদের দেখার বাকি ছিল, সেটিও দেখলাম। এও এক ধরনের ধ্যান, কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে দেখাবো এখন যে কিনা হিন্দুদের মাঝে একজন পণ্ডিত, অথচ কোরআনের কথা বলছেন সুন্দরভাবে। আসুন, अल्लाह ने घमंड करने वालों के लिए तंज कसा है, धरती पर अकड़ कर मत चल कि तू धरती, घमंड नहीं होना चाहिए। सूरा सब्दा आयत नंबर 37 में अल्लाह ने घमंड करने वालों के लिए तंज कसा है, धरती पर अकड़ कर मत चल कि तू धरती को फाड़ नहीं डालेगा और न लंबा होकर पहाड़ों की चोटी पर पहुंच जाएगा। सूरा 4 आयत नंबर 36 में है, अल्लाह ऐसे व्यक्ति को पसंद नहीं करता जो घमंड करता और इतराता हो। অসাধারণ, অনেক 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 বিদায় ইনাকে। অন্তত কোরআনের কথা ইনার দিয়েও আল্লাহ তাআলা সঠিকভাবে বলালেন। সত্যি অসাধারণ। এইভাবে যদি সামান্য কিছু লোকেরা এগিয়ে আসে তাহলে আমরা সবাই কোরআনের কাছে আসতে পারব। কিন্তু যে সমস্ত ধর্মজীবী ভয়ানক বক্তা হুজুর রয়েছেন, এরা যখন গান গায় তখন সেই গানটিকে তাদের ভক্তরা মনে করে হুজুর গেয়েছেন তাহলে হালাল। যেমন, তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না, শাশ্বকিরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাট। এখন কি মনে করবেন, এই বক্তাদেরকে টাকা খরচ করে আনা হয় আর এদের কাছ থেকে এই সব শুনতে হয়। আবার আরেক শ্রেণীর বিরুদ্ধ হয়ে গেছেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, কিন্তু ধর্মের যে রসম সেটি ছাড়তে পারছেন না।
এটি শিয়া মুসলমানদের একটি রসম। এইভাবে সুন্নি মুসলমানদেরও রয়েছে, সালাফি মুসলমানদেরও রয়েছে। এবার আসুন আরেকজন ফেক মোহাম্মদের ফেক ওয়ারিস কিভাবে মিথ্যাচার করছেন। संदेश है, संदेश है, ईश्वर वाणी जिसको कहते हैं हम, उसको कुरान कहते हैं। कुरान क्या है? कुरान ईश्वर का भेजा हुआ संदेश है, ईश्वर वाणी जिसको कहते हैं हम, उसको कुरान कहते हैं। कुरान क्या? কি সুন্দরভাবে ইনি कुरान মিথ্যাচার করছেন যে কোরআন হচ্ছে ঈশ্বরের বাণী। কারণ এই হিন্দু লোকটি প্রশ্ন করেছেন, তিনিও জানেন এটি ঈশ্বরের বাণী। মূলত তার ঈমানকে আরো তাজা করে দিলেন একটি মিথ্যাচার করে। যখন আমরা কোরআনের রাসূলকে জিজ্ঞেস করব, তখন তিনি 69 নম্বর সূরা আল হাক্কা এর আয়াত নম্বর 40 থেকে বলবেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তাহলে কোরআন কখনো আল্লাহর বাণী না, আর রাসূলের মুখের বাণীটা হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত মতে কালাম আল্লাহ, আল্লাহ তাআলার শব্দ সমূহ। এবার আসুন এখানে বাবা গুরু রামদেব, ইনার কাজই হচ্ছে কিছু কসরত করে মানুষকে আনন্দ দেওয়া, আবার কিছু ব্যায়াম শেখানো, এবং নিজেও নেচে গেয়ে জীবন কাটিয়ে চলেছেন। বিবাহ শাদীর ধারে কাছেও তিনি যান না। এবার আসুন, মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। এই যে মিথ্যাচার ইনি করলেন এবং বুক টান করে, সিনা টান করে তিনি মিথ্যাচার করলেন মুসলমানদের বা সকলে জাতির পিতা ইব্রাহিম না আদম, এর দলিল প্রমাণ যদি কোরআন থেকে চান খুঁজে পাবেন না, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এই কথাটি সত্যায়িতও না। এবার আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজা করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম, ছোট কোনো মুসলমান পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজা করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। ছোট কোনো মুসলমান পাগল এখানে মূর্তি নিয়ে, মূর্তি ভাঙ্গা নিয়ে জাকির নায়েক সাহেবের বাংলা ওয়াজ শুনলেন। ঠিক আমাদের দেশেও এইভাবে হুঙ্কার দেওয়া হয়েছিল মামুনুল হক সাহেবের পক্ষ থেকে, যে জিয়াউর রহমানের মূর্তি যদি থাকে ভেঙ্গে চুরমার করে দাও, শেখ মুজিবুর রহমানের মূর্তি যদি কেউ বানায় ভেঙ্গে চুরমার করে দেব। আবার তিনি বলেছিলেন যে এদেশে বাবরের নামে আমরা মসজিদ করব। তো এই কথাগুলি বলার কারণে সেই ভারতীয় তাকে এমন ভাবে ফাঁসিয়ে রিসোর্টে ধরা খাওয়ায়ে তাকে জেল দিয়েছিল। এই ভাঙ্গা ভাঙ্গি আর জেদাজেদি আমাদেরকে বাদ দিতে হবে। এবার আসুন, এগুলিকে যদি আমরা মনে করি যে এই সব করলে, এই সব কীর্তি যদি বা কীর্তন যদি করা হয় এতে পূর্ণ হবে, তো পূর্ণ হবে না। ছোট ছেলে মেয়েদের শুধু আনন্দই দিবে। যেমন আমাদের দেশে রথ যাত্রা বলেন বা বৈশাখী মেলাতে ঢাকাতে যে সমস্ত
শুভযাত্রা, আবার কি কি যাত্রা সব বের করা হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে, মঙ্গল শোভাযাত্রা। তো এগুলি কখনো মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না, ক্ষণিকের জন্য এটি বিনোদন দেয়, তাছাড়া আর কিছু না। আর এগুলি একটিও আপনারা মনে করবেন না যে এগুলি ইসলামের কোনো অংশ, শান্তির কোনো অংশ। এবার আসুন, এক মুষ্টি দাড়ি রাখাকে যদি সুন্নত বলা হয়, তাহলে এই দাড়িকে কি বলবেন? তা তো এক মুষ্টি দাড়ি রাখাকে যদি সুন্নত বলা, ইনি মুসলমানদেরকেও খুশি করার জন্য এবং ইনার নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্য দাড়িটা মনে হয় না কখনো কেটেছেন, এইভাবে চালিয়ে যাচ্ছেন। তো এই দাড়িকে ধর্মের লোকেরা কি মনে করবেন? কিন্তু ইনার কাছে যখন জিজ্ঞেস করা হবে, ইনি বলবেন ফ্যাশনের জন্য রেখেছেন। এবার আসুন, থেকে লেখাপড়া করে সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম ছড়িয়ে পড়েছেন, তাদের অনেক অবদান আছে। পীর মাশায়েখদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ, যারা হক্কানি পীর, তারা আমাদের মাথার মুকুট, তাদের অবদান আজকের বাংলাদেশে ইসলাম। বাংলাদেশে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় পীর মাশায়েখদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ আছে বলুন? আমিও লেখাপড়া করেছি সারসিনা মাদ্রাসায়। সারসিনা বা শর্ষিনা এখানে একটা পীরের দরবার, মানে সারসিনা থেকে লেখাপড়া করে সারা বাংলাদেশ। ইনি সারসিনা বা শর্ষিনা সেখান থেকে পড়েছেন, এখন শেখ সেজেছেন। কিন্তু ইনার পড়ার জায়গাকে ঠিক রাখার জন্য, সেখানকার হুজুরদের ঠিক রাখার জন্য তিনি ইসলামের ব্যাপারে অস্বীকার যাচ্ছেন না যে পীর মাশায়েখদের অবদান রয়েছে। আমাদের দেশে পীর মাশায়েখরা কখনো ইসলাম প্রচারই করেননি। শাহজালাল বলেন, শাহপরাণ বলেন, অথবা খান জাহান বলেন, ইনারা সবাই বাতিনিজামকে আমাদের দেশে প্রমোট করেছেন। তো বাতিনিজামের জন্য যারা আমাদের দেশে ভিন দেশ থেকে এসেছেন, ইসলামের জন্য কেউ আসেননি। আর এদের সকলের চেয়ে আবার সেই হিন্দু পণ্ডিতকে দেখাবো, যিনি কিনা কতটাই কোরআনের কথা বলে আমাদের মতো মানুষের দিল কেড়ে নিয়েছেন। छोड़कर जिसे वे पुकारते हैं, जिसकी वे पूजा करते हैं, वे सब असत्य है। तो संसार का सबसे बड़ा सत्य क्या है? एक ईश्वर और उसकी पूजा। কুল হুয়াল্লাহু আহাদ। ইনি এই আয়াতটার ব্যাখ্যা দিলেন, এক ঈশ্বরকে মানতে হবে, এক ঈশ্বরের পূজা করতে হবে। যদিও ইনার ভক্তদের সংখ্যা লক্ষ লক্ষ ভারতে। এবার আসুন, যদি এভাবে নামাজ পড়ে, কারো নামাজ কবুল হবে না। মহিলারা সিজদার সময় পিছন উঠাবে না, মাটির সাথে লাগিয়ে রাখবে, এই নামাজ কবুল হবে না। সারা দুনিয়ার মহিলা যদি এইভাবে নামাজ পড়ে, কারো নামাজ কবুল হবে না। মহিলারা সিজদার সময়, ইনি ফতোয়া দিতে একটু দ্বিধা করেন না, মনে হয় যেন ইনার উপরে সরাসরি ওহী নাজিল হচ্ছে। তবে ইনার উপরে সরাসরি ওহী নাজিল হয়, সেই ওহী ইলাহি না, ওহী রব্বানি না, ওহী রহমানি না, ওহী শয়তানি এবং ওহী ইবলিস, যেগুলি তিনি তার ভক্তদের সামনে রেখে দিচ্ছেন। আর আমাদের মতো কোরআন প্রেমীরা প্রকাশ্যভাবে বলতেই পারছে যে এদের উপরে শয়তান নাজিল হয়। বিশ্বাস যদি না হয়, 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 আয়াতগুলি দেখে নিতে পারেন। আবার দেখুন, করতে হবে। আমি বলছি, এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এরপরেও যদি আপনারা মনে করেন যে এই লোকটির মাথা ঠিক আছে, তা আমরা তো কখনো বিশ্বাসই করতে পারবো না যে লোকটির মাথা ঠিক আছে। আর এই লোকটির ছেলেও কিনা
কি করেছেন বলেছেন ইনার ছেলে, তিনি বলেছেন যে সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, যা কিছু করো, কিন্তু নামাজ পড়ো। আবার ইনার শিষ্য কি বলছেন? চলছে প্রায় সমাজে হারামখোর। 1 টাকা যদি কেউ সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বার জিনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আর কবরে শাস্তি হবে অনেক পাপের কারণে। তার একটা পাপ হলো সুদখোর, যে সুদের সাথে জড়িত থাকবে, সুদী অর্থনীতির সাথে। আর ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি যদি ঘর ভাড়া দেন, ঘর ভাড়া বুঝেন কি? ব্যাংকের চাকরিজীবীকে আপনি আপনার বাড়িতে ঘর ভাড়া দিয়েছেন, যা ভাড়া থাকেন আপনি, মাসেও 5,000 টাকা আপনার ঘর ভাড়া দেয়। ওই 5,000 টাকা ভাড়ার টাকা আপনি নিয়ে চাউল কিনে ভাত খেলে আপনার ইবাদত কবুল হবে না। কেন? এরা সবাই মনে রাখবেন, এই কোরআনের প্রকাশ্য শত্রু। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের ছায়াতলে, শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে যদি এই সকল নেতাদের পিছনে, এই সকল বক্তাদের পিছনে, এই সকল ধার্মিকদের পিছনে যান, তাহলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী অন্তত আপনি হতে পারবেন না। ইতিহাসের কোনো ব্যক্তি যার নাম মুহাম্মদ, তার সঙ্গী সাথী হতে পারবেন, সেটি একটা ভিন্ন জিনিস। কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, অন্তত তার সঙ্গী সাথী আপনি আমি হতে পারবো না যদি এদের পিছনে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, যে কিনা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তার সঙ্গী সাথী হয়ে জীবন কাটানোর জন্য আমাদের চেষ্টা সাধনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।